অনেকদিন হয়ে গেল, ভালো ইনকাম হয় না। আজকে দেখি শিয়ালদা স্টেশনে বসে কি হয়। ওং স্বাহা স্বাহা। বলছি কি, দেখছো ওখানে সাধু বাবা আছে, আমার মেয়েটার কেন বিয়ে হচ্ছে না একটু জিজ্ঞেস করলে হতো না? ওই সাধু বাবাইকের কাজ হবে বলো? আরে একবার করে দেখি না, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ মা, করো করো, আমার বিয়ে টিয়ে হচ্ছে না, অনেকদিন হলো, একটু বিয়ে খাবো। মনে হচ্ছে কাস্টমার এখন একটা আসবে না। ওং পটপট কেলি প কালাবন্ড স্বানি মরিষা। বলছি কি, তুমি যাই জিজ্ঞেস করো, আমার এসব সাধু বাধু ভয় করে রে বাবা। জয় সাধু বাবা কি জয় হো। বলছি কি সাধু বাবা, আমাদের অনেক কষ্ট। থাক থাক, তোর আর কষ্টের কথা বলতে হবে না। আমি বলছি শোন, তোর মেয়ের বিয়ে হচ্ছে না, গত 3 বছর ধরে তুই চেষ্টা করছিস, কিন্তু সব চেষ্টা বিফলে যাচ্ছে। একদম ঠিক বাবা, একদম ঠিক। আপনি কি করে জানলেন? যদি এটুকু না জানতে পারি তাহলে কিরকম হলাম সাধু বাবা? ওরে বাসাও সাধু বাবা। তা সাধু বাবা, আমার মেয়ের কি বিয়ে হবে না? হবে হবে। তোর মেয়ের পিছনে একটা শনির দশা ঘুরু ঘুরু করছে, তাকে বিদায় করতে হবে, না হলে তোর মেয়ের বিয়ে হবে না। সাধু বাবা, আমার মেয়ের পিছনে কিসের শনির দশা ঘুরু ঘুরু করছে? আমার মেয়ে তো একটু ক্যাবলা টাইপের আছে, ও তো কোনো শয়তানি বজ্জাতি কিচ্ছু করে না। তোর মেয়ে না করলে কি হবে? ওর পিছনে ভর করেছে শনি, কাল কেতু। কাল কেতু, একদম ঠিক বলেছেন সাধু বাবা। তোর মেয়ে একটু ক্যাবলা আছে, যখন ছেলে মেয়ে দেখতে আসে তোর মেয়ে হি 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 করে হেসে পড়ে, তাই দেখে তো সব ছেলে চলে যায়। একদম একদম সাধু বাবা ঠিক বলেছেন। এর থেকে উপায়? এর থেকে কোনো উপায় নেই, শুধু একটা উপায় আছে, অকাল মৃত্যু যোগ্য। সেটা আবার কি ঠাকুর সাধু বাবা? সাধু বাবা সেই কিরকম যোগ্য? অকাল মৃত্যু, হি 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 হি। দেখ, দেখেছিস তোর মেয়ে কেমন দাঁত খেলাচ্ছে? এর জন্য একটা যোগ্য করার দরকার। সে যোগ্য না করলে এর পিছন থেকে এই শনির দশা কখনোই মুক্তি পাবে না। তাহলে সাধু বাবা আমার বিয়ে হবে? হবে মা হবে, একটু ধৈর্য ধর, হবে। হি হি, আমার বিয়ে হবে, আমি বিয়ে খাবো। সাধু বাবা, তার জন্য কি করতে হবে? তার জন্য 24 ঘন্টা নন স্টপ যোগ্য করতে হবে তোর মেয়ের নামে। হ্যাঁ আমরা রাজি সাধু বাবা, রাজি। আমাবস্যার রাতে শ্মশানে 3 মাথার আলে তোর মেয়ের জন্য যোগ্য করতে হবে, বুঝতে পেরেছিস? তো সাধু বাবা, তার জন্য কি কি লাগবে? তার জন্য কালো বিড়ালের হাড় লাগবে 3টে। এই কালো বিড়াল, এই কালো বিড়াল কোথায় পাবো? সেটা আমি কি করে বলবো? সাধু বাবা আপনি কিছু করেন, আমরা ওই বিড়াল ফিরাল কোথা থেকে পাবো? আপনি করে বন্দোবস্ত করেন। ওং সিটিম ফিস্টিম শাড়ি নাড়ি শো। একটা রাস্তা আছে, আমার একজন জানাশোনা আছে, তাকে কিছু টাকা দিলে সে বন্দোবস্ত করে দেবে। এই কত টাকা দিতে হবে সাধু বাবা? এই ধরে রাখ 5,000 টাকার মতন খরচা হবে এই যজ্ঞে পুরো। এই আমরা রাজি, আমরা রাজি। তাহলে এই সামনের শনিবারে অমাবস্যা, এই দিনই তোর মেয়ের নামে যজ্ঞ হবে। তোর মেয়ের নাম কি? ললাবতী? হ্যাঁ 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 সাধু বাবা, আপনি কি করে জানেন? আমি সব জানি রে, তোদের বাড়ি, তোদের ঘর, সবকিছু আমার জানা রে। ও, তো আপনি তো বড় সাধু। তা বলছি কি, টাকাটা কি কখন দিতে হবে? টাকা এক্ষুনি দিতে হবে, না হলে বুকিং হবে না। বলছি আমার কাছে তো ক্যাশ নেই, ফোন পে আছে। আপনার কাছে কি ফোন পে আছে? আমার কোনো ফোন পে নেই, আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারে ফোন পে কর। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা বলেন বলেন। 32570098। এই বলছি কি হাগু শর্মা নামে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে মার। এই মেরে দিচ্ছি সাধু বাবা করি। বলছি সাধু বাবা, আর কি কি লাগবে যজ্ঞের জন্য? আর যা যা লাগবে সব আমি কিনে নেবো। এই মেয়ের জন্মকুণ্ডলিটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবি, ঠিক আছে? শুক্রবারে পাঠিয়ে দিবি। একদম একদম সাধু বাবা, আমার মেয়ের বিয়ে হয় তো? বিয়ে হবে মানে আগামী অমাবস্যায় তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে, দেখে নিস। জয় সাধু বাবা জয়। আমার অমাবস্যায় বিয়ে হবে, বিয়ে খাবো বিয়ে খাবো। তাহলে সাধু বাবা, আমরা এখান থেকে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে চলে যাও। আর মেয়েকে 1 সপ্তাহ মাছ মাংস কিছু খাওয়াবে না, বুঝতে পেরেছো? শুধু নিরামিষ খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। আর অমাবস্যার দিন মেয়েকে লেবু দিয়ে একটা মালা গেঁথে 108টা লেবু দিয়ে একটা মালা গাঁথবে, সেই মালাটা মেয়ের গলায় দুভাজ করে পরিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে সাধু বাবা। আর কিছু? সেদিন মেয়ে যেন উপোস থাকে, আর বেশি কিছু খেতে দেবে না। ঠিক আছে সাধু বাবা। ওং সহা, যাও, তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে। এই সাধু বাবা কোথা থেকে আসলো? এই সাধু বাবার কাছে একটু জিজ্ঞেস করি তো, পাইলসের ওষুধ আছে কি? ও সাধু বাবা, বলছি কি তোমার কাছে কি পাইলসের কোনো তাবিজ হবে? কে তুমি, মধুমাস্টার নাকি? এই যা বাবা, তুমি আমার নাম কি করে জানলে? আরে আমি সব জানি, সব জানি, তোর বায়োডাটা, তোর হিস্ট্রি সব জানি। এই মরেছে, আমি তো শুধু পাইলসের কথা বললাম। সব জানি। তোর চার দোকানের ঝুমাবুদির সাথে লাইন আছে, সে খবর আমার জানা। এই কেন করেছে রে? এই কি করতে গিয়ে কি হয়ে গেল? সাধু বাবা আমার পাইলস নেই, আমি যাচ্ছি বাড়ি। যা যা যা, কালকে যখন খবরের কাগজে ছাপবে মধুমাস্টারের গোপন প্রেমের তথ্য, তখন জানবি কেমন লাগে। কি বলছেন সাধু বাবা? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। আগামীকাল তোর এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন দেখবি কেমন লাগে। এই সাধু বাবা, তুমি অন্তর্যামী, তুমি আমার নামও জেনে গেছো, আমার গার্লফ্রেন্ডের নামও জেনে গেছো, তুমি সবকিছু জানো সাধু বাবা, তুমি কিছু একটা করো। তোকে আর কি করবো, অনেক পাপ করেছিস রে। এই সাধু বাবা, আমি জানি আপনি পারবেন, আপনি কিছু একটা বের করতে পারবেন, উপায় কিছু একটা বের করেন। আমার কাছে কোনো উপায় নেই, আমি শুধু তোর ভবিষ্যৎ দেখে বললাম। সাধু বাবা, যত টাকা পয়সা লাগে এই নিউজটা যেন এই পৃথিবীর বুকে না ছড়ায়, তার একটা ব্যবস্থা করুন। ব্যবস্থা করতে পারি, আজকের থেকে আমার কথা যদি শুনিস তাহলে তোর ব্যবস্থা করতে পারি। হ্যাঁ বলেন সাধু বাবা বলেন। আজকের থেকে ঝুমাবুদিকে ফোন করবি না, আর ঝুমাবুদির চার দোকানে চা খেতে যাবি না, তাহলে এই বিপদ থেকে মুক্তি পাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাধু বাবা, আগে মান সম্মান তারপরে সবকিছু। তো সাধু বাবা আর কিছু করা লাগবে? করা লাগবে, অখণ্ড মৃত্যু যোগ্য করা লাগবে তোর জন্য। তুই অনেক পাপের সৃষ্টি। এই সে যোগ্য বা কি যোগ্য? সে যোগ্য নন স্টপ 24 ঘন্টা তোর নামে মন্ত্র পড়তে হবে, তোর সব পাপ দূষিত করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এই যোগ্য আমি করতে পারবো? তোর কিচ্ছু করা লাগবে না, তুই খালি যদি টাকা দিস সব বন্দোবস্ত হয়ে যাবে। মানে টাকা দিলে সব পাপ ধুয়ে যাবে?
টাকা দিলে সব পাপ কেন, সব সুখও তুই কিনে নিতে পারিস। এই কত দিতে হবে সাধু বাবা? বেশি না, মাত্র 5,000। এই কেলো করেছে 5,000 টাকা শুধু ঝুমাবুদির সাথে কথা বলার জন্য? দেখ তুই কি করবি, তোর মান সম্মান বাঁচাবি না 5,000 টাকা বাঁচাবি সেটা তুই জানিস। বলছি সাধু বাবা একটু কম করা যায় না? এই আমি কি কোনো ব্যবসা করতে বসেছি? তুই উপায় জিজ্ঞাসা করলি তাই বললাম, না হলে আমার কি দরকার? তুই চলে যা, তোর যোগ্য করার দরকার নেই। যখন সমাজের বুকে মুখ দেখাতে পারবি না তখন দেখবি কেমন লাগে। এ সাধু বাবা, না 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 না, আপনি কোনো টেনশন করেন না, আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি। এর যোগ্য করে নকল মৃত্যু যোগ্য। ঠিক আছে ঠিক আছে, যে নাম্বার বলছি এই নাম্বারে ফোন পে কর। বাবারে বাবা, সকাল সকাল 5,000 টাকা ফেসে গেল। ফাঁসিনি রে ফাঁসিনি, 5,000 টাকায় তুই মুক্তি পেলি, নতুন জীবন পেলি। নাহলে এই বয়সে তোর মান সম্মান হারালে তুই কোন কুলে যেতিস রে বল? হ্যাঁ সেটা তো সত্যি কথা, ওর টাকাটাও চলে যাচ্ছে। তাহলে থাক তুই তোর টাকা নিয়ে, আমার ডিস্টার্ব করিস না, এখান থেকে পালা। এই না সাধু বাবা, আপনি আপনি ফোন নাম্বারটা বলেন। লেখ 32570098। এই নাম্বারটা কিরকম যেন চেনা চেনা লাগছে। চেনা লাগবে না? পাপ করলে সবকিছু চেনা চেনা লাগে। এটা কি আপনার নাম্বার? না না, এটা আমার নাম্বার না, এটা আমার শিষ্য নাম্বার। সাধু কখনো ফোন ব্যবহার করে না, তার এমনি ইন্টারনেট জগতের সাথে তার সবসময় সম্পর্ক থাকে ওয়াইফাইয়ের মাধ্যমে। বলছি কি বললেন নাম্বারটা? 32570098। এটা হাগু শর্মা নামে আছে সেটা? একদম ঠিক, ওইখানেই মেরে দাও টাকা। মেরে দিই টাকা, নাহলে আমার জীবন হয়ে যাবে পুরো ফাঁকা। সাধু বাবা মেরে দিয়েছি। যা, ওং প্রিং প্রিং ফট ফুট সা ওং ফ্রু। বলছি কি সাধু বাবা বিপদ কেটে গেছে? টাকা অ্যাকাউন্টে চলে আসছে মানে তোর বিপদ কেটে গেছে, যা পালা। ঠিক আছে বাবা, অনেক অনেক ধন্যবাদ। মনে রাখিস কিন্তু ঝুমাবুদিকে ফোন করিস না আর চার দোকানে যাস না, তাহলে কিন্তু আমিও বাঁচাতে পারবো না। এই ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে। এই শুধু শুধু 5,000 টাকা গেল নাকি কে জানে। ও যাই যাক, 5,000 টাকা বলো না মান সম্মান বড়। যাক বাবা, 10,000 টাকা ইনকাম হয়ে গেল। এই ভণ্ড সাধুর বেশে অনেক টাকা ইনকাম হয়, আর একটা কাস্টমার যদি আসে তাহলে ভালোই হবে না। শোনো শোনো বন্ধুরা, শোনো দিয়ে মন, এখানে এখন ড্যান্স কম্পিটিশন হবে, তাড়াতাড়ি চলে এসো। এই মালটা আমার ব্যবসার সামনে এসে হাবিজাবি করছে যে। এইখানে এখনই ড্যান্স আরম্ভ হবে, তাই দেরি না করে চলে এসো শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আসো আসো দাদারা দিদিরা ছোট ছোট ভাই বোনেরা, তাড়াতাড়ি চলে এসো। এই মালটা তোমার ব্যবসায় ক্ষতি করে দেবে। তাহলে বন্ধুরা এখনই শুরু হতে চলেছে, আর দেরি না করে চলে এসো শিয়ালদা স্টেশনে। এই ছেলে, এই শোন তো এখানে। কি প্রভু, আমায় ডাকছেন? হ্যাঁ তোকে ডাকছি। বলেন কি হয়েছে? তোর নাম বামা খাপা না? হ্যাঁ আমার নাম মামা খাপা, তো কি হয়েছে? তুই কি জানিস কালকে তোর বড় একটা আঘাত হবে? আঘাত মানে কিসের আঘাত? তোর ভালোবাসা ছেড়ে তোকে চলে যাবে। ও বাবা, আপনি কি করে জানেন? আমি সব জানি। তুই যে আমার সামনে এসে ড্যান্স করলি, তোর জন্য যে আমার ধ্যান ভঙ্গ হলো, এখন তোর বিশেষ পাপ লাগবে, তোর সারা জীবন বিয়ে হবে না। এরকম করবেন না সাধু বাবা, এই গরিবের প্রতি তো দয়া করেন। পেট পালার জন্যই তো এরকম ড্যান্স করি, আর সামনে বিয়ে করবো বলে কিছু টাকা ইনকাম করার জন্য এই ব্যবসা বেছে নিয়েছি। তাই বলে তুই আমার সামনে এসে ড্যান্স করবি, এরকম নৃত্য পরিবেশন করবি, তা কোনো মতেই হবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোনোদিন বিয়ে হবে না। শকুনের অভিশাপে গরু মরে না কোনোদিন। তুই কি বললি? সাধু বাবার শকুন বললি? শকুন বলবে না কি বলবে? আমি যেরকম ব্যবসা করি তুমিও সেরকম ব্যবসা করো, সে আমার জানা আছে। তুই বেয়াদব, আমার নামে এরকম বললি? দেখ তোকে আমি এক্ষুনি ভস্য করে দেবো। ও ভস্য করে দেবে? দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি একটু পট করে আসি, একটু হাগু করে আসি, বুঝছো? মালটা 1 নম্বরের ঠক জোচ্চর। আমার গার্লফ্রেন্ড নাই, আমার ছেড়ে চলে যাবে বলে কত একটা ডায়লগ মারলো। 1945 সালে তো ট্রাই করতে সেটা বিয়ে করা, বিয়ে তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও পটে না। আর এই মালটা বলে কিনা গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে। দাঁড়া, তোর ঠকবাজি দেখাচ্ছি। ট্রেনের ভিতরে সিআরপিএফ পুলিশ আছে, দেখে এসে দাঁড়া, ওর আজকে তুলোধুলো করবো। মালটা জালে ফাঁসলো না? এই মালটাও ব্যবসা করে তো, এর জন্য বোঝে। এমনি জনগণ পাবলিক হয়ে ধরা পড়ে যেত। এই মালটা ফেরি করে তো, এর জন্য চালু আছে। আমার মতন কত সাধু দেখিছে, তা কে জানে। থাকবো না, বাড়ি থেকে চলে যাবো, কি করবো। যাই আর 5টা মিনিট বসে যাই, বেচাকেনা হলি হলো, নাহলে 10,000 টাকা হয়েছে, এই তো অনেকদিন খাতি পারবানি। আসেন আসেন স্যার, দেখেন ওই যে ওইখানে ওই সাধু বাবার বেশি ভঙ্গি করে সবাই অভিশাপ দিচ্ছে, আমি নাকি ভস্য হয়ে যাবো। দাঁড়া মালটাকে ধরতে হবে। এই মালটা যে পুলিশ নিয়ে আসলো, এইবার তো কেলে করেছে। পালা রে পালা, হাগু জীবন নিয়ে পালা। স্যার তাড়াতাড়ি ধরেন, নয়তো মালটা পালাবে। এই যে স্যার, এরকম ভাবে ডাকছেন কেন? চল আমার সঙ্গে, চল থানায় চল। ওরে পালা রে পালা, জীবন নিয়ে পালা। স্যার ধরেন, তাড়াতাড়ি ধরেন, চলে গেল। এই দাঁড়া বলছি না, পালাচ্ছিস কেন? আগে পালাই বাসি না তো মরিছি। স্যার এইসব ঠক জোচ্চরের জন্য স্টেশনে কত লোক কত টাকা নষ্ট করে দেয়, তাই আপনি একটু লক্ষ্য রাখবেন স্টেশনের উপরে, যেন এরকম সাধু ফাধু না বসে। শুনে তুই কি ব্যবসা করিস? স্যার আমি গায়ে খেটে সার্কেস দেখিয়ে লোক যা ভালোবেসে টাকা দেয় সেই টাকা আমি গ্রহণ করি, এরকম ঠক হেলপারি কাজ আমি করি না। স্যার আমার বলতেছে আমি নাকি ভস্য হয়ে যাবো, আমার গার্লফ্রেন্ড নাকি আমার কালকেই ছেড়ে দেবে। স্যার বিগত 45 বছর ধরে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো বউ নাই, কোনো মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই, এমনকি ফোনে কোনো হ্যাঁ হ্যালো চালু নাই। এ বলতেছে কালকে তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে চলে যাবে। এত বড় ঠক জোচ্চরদের থাকতে দেওয়া যায়? স্যার ধরেন মালটারে, ধরেন। মালটা তো পালিয়ে গেল, এরপর থেকে নজর রাখবো, কোনো স্টেশনে বসলেই মালটাকে ধরে একদম স্টেশনে ঢুকিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি স্যার সার্কেস দেখতে চান তাহলে একটু সময় দাঁড়ান, আমি এখন সার্কেস দেখাবো। আমার সার্ভিস দেখার সময় নেই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, কাজ করেন স্যার, আমি এখন সার্কেস দেখাই। আজকালকার